হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সীমা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকালে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই দেখতে থাকো। তো এখন বাজে 11টা। তো এখন থেকে ব্লগ ভিডিওটা শুরু করছি। এখানে আমাদের ননদের বাড়িতে মানে পাড়া এখানে কাল পুজো হয়েছিল, মনসা পুজো, তো যার জন্য আজকের ওদের এখানে ভোগ। তো আমি বাবু আমরা খেতে এসেছি এখানে ঠাকুরের ভোগ। তো তোমরা দেখতে থাকো কি করছি কি না করছি। তো বেশি বকবক না করে ভিডিওটা সবাই দেখতে থাকো। তো এসেছি অনেকক্ষণ থেকে দিদিদের বাড়িতে, কিন্তু দিদির সঙ্গে এখনও দেখা হয়নি। তাই জন্য দিদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। শুনলাম দিদি নাকি মন্দিরে ফল প্রসাদ কাটছে, ভোগ তো সবাইকে দেওয়া হবে, যার জন্য তারকে ফল প্রসাদ দেওয়া হবে, যার জন্য ফল কাটছে দিদি। তো এটা হলো আমার দিদির এখানে শীতলা মন্দির, হ্যাঁ শীতলা মন্দির। তো এখানে প্রত্যেক বছর কী হয় বলো তো, মনসা পুজোর আগেই শীতলা পুজো হয়, কিন্তু এই বছরটা আগে মনসা পুজো পড়ে গেছে, তাই মনসা পুজোটা হয়ে যাচ্ছে। আর শীতলা পুজোটা এদের এখানে প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে হয়, সেই রকম অক্ষয় তৃতীয়াতে হবে, কিন্তু তার আগে ওই যে মনসা পুজোটা পড়ে গেছে বলে প্রত্যেক বছরই আসি মনসা পুজোতে, এখানে থাকিও, কিন্তু এবছরটা আমাদের ওখানে মনসা পুজো একসঙ্গে পড়ে গেছে আমাদের পাড়ায়, যার জন্য আমি থাকতে পারিনি। তো বাবু আমি করে এসেছি এখানে ভোগ খেতে, তো খেয়েই চলে যাব। তো কি করছি কি না করছি দেখতে থাকো। আর এরা বেশ সবাই মিলে গল্প করছিল, প্রসাদ কাটছিল। আমারও দেখে যেন মনে হচ্ছে আমিও একটু বসে পড়ি, গল্প করি, এখানে প্রসাদ কাটি। তো কিন্তু তার হয়ে ওঠেনি, যেহেতু থাকবো না। তো মন্দির টন্দিরে একটু ঘুরে চলেই যাব ভোগ প্রসাদ খেয়ে। তো তোমরা দেখতে থাকো। দিদির সঙ্গে এখানে কথা বলার পরে আমরা যাচ্ছি মনসা মন্দিরে, যেখানে মনসা পুজো হচ্ছে ওখানেই যাচ্ছি। তো দেখতে থাকো গাইস। রোদ উঠে গেছে বলে বাবু এখানে সানগ্লাস পরে যাচ্ছে। বাবুর স্টাইলটা শুধু দেখো। এই যে দেখো এখানে প্যান্ডেল হয়ে আছে মনসা পুজো, কিন্তু ঠাকুরটা এখানে প্রত্যেক বছর এখানেই নিচে হয় মাঠে, কিন্তু এখানে মাঠে হয়নি, এবার দেখলাম রাস্তার উপরে হয়েছে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। প্রচণ্ড গরম বলার বাইরে। তো এখানে ওই সাইডে রান্না হচ্ছে, ডান দিকে ওটা ওদের স্টেজ, আর এখানেই নিচে খাওয়ানো হবে একটু পরে ভোগ প্রসাদ।
বাবু সবাই মিলে আইসক্রিম ধরে রেখেছে এরকমভাবে। তো খুব খুব মজা করেছি, গরম হোক কিন্তু খুবই মজা করেছি। মানে আমাদের ওখানে মনসা পুজো হচ্ছে, ওখানকার থেকে এখানেই বেশি আনন্দ হয়। প্রত্যেক বছরই কম বেশি বিয়ের পর এখানেই আসি, কিন্তু এই বছরটা আসতে পারিনিও বলা ভুল, মানে থাকতেই পারছি না। তো আবারই বাড়ি চলে যেতে হবে। তো এইটুকুনি সবার মধ্যে কাটিয়েছি, এইটুকুনি সময় পেয়েছিলাম। খুবই আনন্দ পেয়েছি, খুবই আনন্দ করেওছি ভাগ্নিদের সঙ্গে। তো কী আর করবো, বাড়ির কাছে মনসা পুজো হচ্ছে, আসতে তো হবে বাড়ি। তো যার জন্য চলে এসছে, তো ওখানে খুবই মজা হচ্ছে। তো খাওয়া দাওয়ার আইসক্রিম খাওয়ার পর সবাই ছাদে চলে এসলাম। সবাই বলতে আমি, আমার ননদিনী, আর এখানে দাদাবাবু শুয়েছিল, রেস্ট নিচ্ছে এখানে। বাবু এখানে এসে বদমাশি করছে। দিদি বলছে চল তোর কাছে বাবুকে তুই মারবি চল, বলতে বাবুকে এখানে নিয়ে এসছে দিদি। তো এখানে বল মানে বেলুনটা দিয়ে ব্যাট দিয়ে দাদাবাবুকে মারার চেষ্টা করছে বাবু। এই দেখো কি অবস্থা, পিসিমণি বলেছে বলেই বাবুকে এখন ধরে মারছে। তো এইসব হচ্ছে, কারণ চলেই তো যাবো, আর বাচ্চাটা ঘুমোচ্ছেও না গরমে, যার জন্য এইসব বদমাইশি চলছে। বিকেলে বাড়ি চলে যাবো, আর থাকবো না। মনটাও খুব খারাপ লাগছে, যদিও থাকলে হয়তো ভালোই হতো। তো ঠিক আছে, দেখো কী হচ্ছে। তো এখানে তার পিসিমণি আর দিদিভাইয়ের সঙ্গে বদমাইশিটা একবার দেখো। কখন পিসিমণি পেটে করে লাথি মেরে দিচ্ছে, কখন তার দিদিভাইকে ব্যাট দিয়ে মারছে, এইসব বদমাইশি করছে মোটামুটি। আর কয়েকটা ঘন্টা বাকি, বাড়িতে চলেই যাব। হাই, তো কাল দিদির বাড়ি থেকে আসার পর একদমই ভিডিও করতে পারিনি। মানে না একটু অস্বস্তি বোধ হচ্ছিলো, একটু অসুস্থ লাগছিলো, তার জন্য রেস্ট নিচ্ছিলাম। তো আর শেষ করতেই পারিনি ভিডিওটা। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আমার পাশে থাকো এবং আমার সাথে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। লাভ ইউ অল, টাটা, বাই বাই।